নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আরবি স্পেশাল কিচেন। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আজ আমি তোমাদেরকে তৈরি করে দেখাবো মুড়ি দিয়ে পান্তুয়া রেসিপি। একদম দোকানের মতন পারফেক্ট পান্তুয়া আমি তোমাদেরকে করে দেখাবো, তাও আবার মুড়ি দিয়ে। হঠাৎ করে বাড়িতে কোনো গেস্ট এসে গেলে ঝটপট আপনারা ঘরে থাকা উপকরণ নিয়ে খুব সহজেই এই রেসিপিটা বানিয়ে নিতে পারবেন। আপনাদের কাছে আমার রিকোয়েস্ট রইল ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার। তাহলে চলো বন্ধুরা, আর দেরি না করে রেসিপিতে যাওয়া যাক। প্রথমে আমি নিয়ে নিয়েছি এরকম সাইজের একটা মিক্সিং বোল আর এরকম সাইজের একটা কাপ। এই কাপ মেপে আমি 4 কাপ মুড়ি নিয়ে নেব। বন্ধুরা, এই রেসিপিটার মাপগুলো যদি পারফেক্ট থাকে তাহলে পান্তুয়াগুলোও একদম পারফেক্ট হয়। প্রথমে আমি একটা এরকম মিক্সার বাটি নিয়ে নিচ্ছি। এর মধ্যে আমি মুড়িগুলো সব দিয়ে ভালো করে ব্লেন্ড করে নেব। তো দেখো বন্ধুরা, আমি এরকমভাবে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি মুড়িগুলোকে। এরপর আমি একটা এরকম মিক্সিং বোলের মধ্যে ব্লেন্ড করা মুড়িগুলো ঢেলে দিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বড় চামচের 2 টেবিল চামচ গুঁড়ো দুধ। এরপর আমি দিয়ে দিলাম 2 টেবিল চামচ ময়দা। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম হাফ টেবিল চামচ বেকিং পাউডার। সামান্য একটু নুনও দিয়ে দিলাম। বন্ধুরা, এখানে নুনটা একেবারেই অপশনাল, তোমরা যদি না দিতে চাও নাও দিতে পারো। এবারে আমি একটা হ্যান্ড উইক্সের সাহায্যে ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো ভালো করে মিশিয়ে নেব। এবারে আমি এই কাপের 1 কাপ দুধ নিয়ে নিয়েছি। দুধটা আমি ফুটিয়ে ঠান্ডা করে নিয়েছি। এবারে আমি অল্প অল্প দুধ ঢেলে আমি ভালো করে এইগুলোকে মেখে নেব। দুধটা আমি একেবারে দেবো না, অল্প অল্প করে দিয়ে একটা ডো তৈরি করে নেব। তো বন্ধুরা, আমার এখানে প্রায় 1.5 কাপ দুধ লেগেছে। তো দেখো বন্ধুরা, আমি এরকম একটা ডো বানিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ ঘি। ঘিটা দিয়ে দেওয়ার পর আমি হাত দিয়ে ভালো করে মেখে একটা ডো তৈরি করে নেব। দেখো বন্ধুরা, আমি এইটাকে 10 মিনিট ধরে ভালো করে মেখে নিয়েছি। মেখে নেওয়ার পর এরকম একটা সফট ডো তৈরি হয়ে গেছে। এবার আমি এটাকে আধ ঘন্টার জন্য ঢেকে রেখে দেবো। এবারে আমি আধ ঘন্টা পর অল্প অল্প করে ডো নিয়ে হাতের মধ্যে গোল গোল শেপের করে নেব। বন্ধুরা, তোমাদের পছন্দ মতো তোমরা যে কোনো শেপ দিতে পারো। আমি দেখো এই গোল গোল শেপের আমি সবগুলো করে নিলাম। এরপর আমি গ্যাস জ্বালিয়ে একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে আমি 2 কাপ সাদা তেল দিয়ে দিলাম। অন্যদিকে আমি চিনি শিরার জন্য বসিয়ে দিয়েছি একটা পাত্র। পাত্রের মধ্যে আমি 1 কাপ জল দিয়ে দিলাম আর এই বাটির হাফ বাটি চিনি নিয়ে নিলাম। এর মধ্যে আমি দিয়ে দেবো 3টে ফাটিয়ে রাখা এলাচ। অন্যদিকে তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি তেলের মধ্যে পান্তুয়াগুলো লাল লাল করে ভেজে নেব। তো দেখো বন্ধুরা, আমি সব পান্তুয়াগুলো এইভাবে দিয়ে উল্টে পাল্টে ভালো করে নাড়িয়ে নাড়িয়ে ভেজে নিচ্ছি। এবারে আমার এগুলো পুরোপুরি ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবারে আমি ছাঁকনির সাহায্যে এগুলোকে ছেঁকে ছেঁকে তুলে নেব। বন্ধুরা, পান্তুয়াগুলো হাই ফ্লেমে রেখে ভাজা যাবে না, একদম লো ফ্লেমে ভাজতে হবে। তো দেখো বন্ধুরা, আমি একটা পাত্রের মধ্যে পান্তুয়াগুলো ভেজে তুলে নিলাম। এবার আমি চিনির শিরাটাকে ঠান্ডা হয়ে যাওয়ার পর একটা পাত্রের মধ্যে ঢেলে নিয়েছি। চিনির শিরার মধ্যে এবারে আমি পান্তুয়াগুলো সব দিয়ে দেবো। বন্ধুরা, এখানে লক্ষ্য রাখতে হবে চিনির শিরাটা যেন ঠান্ডা থাকে আর পান্তুয়াগুলো যেন হালকা গরম থাকে। এই অবস্থায় আমি চিনির শিরার মধ্যে পান্তুয়াগুলো ভালো করে দিয়ে মিশিয়ে নেব। এরপর আমি 1 ঘন্টার জন্য এটাকে ঢেকে রেখে দেবো। তো এবার ফিরে এলাম আমি 1 ঘন্টা পর। 1 ঘন্টা পর দেখো পান্তুয়াগুলো কতটা ফুলে গেছে। তোমাদেরকে আমি একটা পান্তুয়া কেটে দেখাচ্ছি যে ভিতরে কতটা সফট হয়েছে আর কতটা পারফেক্ট হয়েছে, একদম দোকানের মতো। তো দেখো বন্ধুরা, তোমরা হয়তো বুঝতে পারছো পুরো একদম দোকানের মতো পারফেক্ট পান্তুয়া তৈরি হয়েছে। বন্ধুরা, তোমাদের কাছে আমার রিকোয়েস্ট রইল, যারা যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল নোটিফিকেশান অন করে দিও। আর আমার ভিডিও দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ। আজকের মতন এই পর্যন্তই। দেখা হচ্ছে আবার কোনো নতুন রেসিপি নিয়ে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।